ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহরে ওলি আসলাম, এক মযহবের ইমাম আসলাম। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে 3টা ভাগে ভাগ করিয়া নেন আল্লাহর মহব্বত হাসিল করার লাগিয়া। রাত্রের প্রথমাংশে কিছু কিতাব পড়েন, মধ্যমাংশ সামান্য সময় আরাম ফরমাইন, শেষ রাতের সময় ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরামের বিছনার তাকিয়া উঠি যায়। শরীরে বিছনার তাকিয়া আলাগ করিয়া ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির ফিকির তাসবিহ তাহলিল করেন। বিশেষ করিয়া আল্লাহর হাবিবের খিদমত কিছু সুন্দর সুন্দর দুরূদ শরীফ গলা দিয়া পাঠায়। শয়তানে দেখে ইমাম শাফি এইভাবে আল্লাহরে ডাকিরা যদি আল্লাহরে ডাকেন তাইলে ইমাম শাফি আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি হয়ে যাইবা। এ লাগছে পিছনে দিয়ে কিভাবে ঠান্ডে কোন রকম আস্তে আস্তে ওয়াসওয়াসা দিয়া তাকে ক্ষতিগ্রস্ত করা যায়। কারণ ফি লাইলাতিল আসহারি দুআউন মকবুল, শেষ রাতে উঠি আল্লাহর দরবারে যে মানুষ আল্লাহর কাছে দোয়া করব তার দোয়া কবুল হইবে। সুবহানাল্লাহ। আপনারও যদি মনের কোনো হাজত আছে, কিচ্ছু হাসিল না, ছেলে বিদেশ যান না, লন্ডন যান না, আমেরিকা যান না, গেছেতে চাকরিও না, হ্যাঁ ছেলের চাকরিও না, তে হালাল রুজির ব্যবস্থাও না, বেমার কমেন না, আপনিও শেষ রাত উঠিয়া আল্লাহর দরবারে খান্দুকা দেখবা। ইলাক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কিতা করবা যে এই শেষ রাতকুর দুয়ারে আল্লাহ ফিরাইয়া দিতে না, আল্লাহর দরবারও এই দোয়া কবুল হয়ে দিব, আপনার মকসুদ পূর্ণ হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চাকরিও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, শুধু আল্লাহর দরবার আল্লাহর মহব্বত কুরবত হাসিল করার লাগিয়া এই বন্দেগি করেন। শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিন রাত তান্ডে কিতা করে, ফজরের শেষ রাতের সময় গোলামি করতা, তাহাজ্জুদের নামাজ পড়তা, সময়খানো তান্ডে আস্তে আস্তে আরাম দিয়া তান্ডে এই মকবুল ইবাদতির থেকে তান্ডে একদিন বাদ দেওয়ায়। যখন ওই বাদ দিছে, ফজরের আজান হচ্ছেন, উঠছেন, উঠিয়া মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়ইন, পড়িয়া আর খালি আল্লাহর দরবারও খান্দইন, কইন আল্লাহ আমি শাফি নিঃসন্দেহে শয়তানের ওয়াসওয়াসার মাঝে পড়িয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ তোমার দরবারও মাফি চাই, আর তুমি আমার জীবনের গুনারে মাফ করে দেও। আল্লাহর বান্দা ইমাম শাফি এইভাবে আটইন বইন আর খালি খান্দইন। কিছুদিন বাদে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই এইভাবে শেষ রাত মকবুল ইবাদতির সময়খানো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ঘরের মাঝে দেখেন কেজন একজন মানুষে ডাকিয়া কয়, ইমাম সাহেব আপনি উঠেন না। ইমাম সাহেব কইন, এটা তো আল্লাহর ওলি হল যারা মুমিন বান্দা আলাদা ইবাদত কর লাগি এক জায়গা থাকে, তা আমার ইনতে কোনো মানুষ আবার কথা নাই, তাইলে এইখানে ওই খে কইলা খে মানান্তা, কয় আনা ইবলিস, আনা ইবলিস, আমি শয়তান। ইমাম সাহেব এখন উবা বাজাইও না, তোমার তোরা মাত আছে, আপনারা পাইলে কিছু মাতবা না নেই, আর ডরাইয়া কইবা বাবা বাজু লইয়া বাঘ না খানোর ডুবাইয়া মারবে। ইমাম সাহেব দেখায়, তুমি যে ইনো আইয়া আমারে গুম ফাটাইতে আমারে গুম তাকে তুলো খেনে বলে। ইমাম সাহেব কথাটা বুঝুন জানি, আপনার একদিন রাত, কতদিন আগে একদিন রাত আপনার শেষ রাত করে বাদতির থেকে বাধ্যই দিলেছিলাম, আর এর বাদে আপনি আল্লাহর দরবারও এমন ভাবে অনুতপ্ত হইছেন, খান্দিত্রে আল্লাহর দরবারও ই খান্দার কারণে এরা কু ইবাদত করি যে সব পাইতে আছেন তার চাইতে বহুত গুণ বেশি আল্লাহ আপনারা সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বেশি সব দান করে দিয়েছেন, যার কারণে আমি কিতা করিয়া এর পর থেকে আপনার ফিসে আছি, যাতে আপনি যদি ইলা আর বাদ দোয়াইতে আরো খান্দিবা, আরো সব বেশি পাইবা, তের থেকে ই বাদ দোয়ার চাইতে আপনারা তুলাও বলা সমান থাকবো। কথাটা বুঝছই না, সমান থাকবো। ওটার নাম হইল শয়তান। আমরা রে নমাজও বাধা দে, ওয়াজও বাধা দে, মাদ্রাসাত বাধা দে, মসজিদও বাধা দে, গরর বালা খামো বাধা দে, বাড়ার বালা খামো বাধা দে, সব খামো বাধা দে, তার নাম হইল শয়তান। এটা আমরা লগে আছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন শরীফে কইন মানুষের শিরায় শিরায় আছে, আমরা তারে দেখি না, এই সুযোগ আল্লাহ পাকে তারে দান দিছে।
হাজিরানে কেরাম, ওই শয়তান তাকিয়া আপনি বাঁচতে হইলে আতিয়ারর দরকার আছে কিনা নাই? হক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই শয়তান দিয়ে বাঁচার দরকার আছে না? প্রথম রাস্তা হইল নামাজই হইব। আপনি যদি নামাজ পড়েন আপনি শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাসূলে ফরমায় ইজা যাকারা ফাগানাসা ওয়া ইজা গাফালা ওয়া ওয়াসওয়াসা। ইজা যাকারা, যখন আপনি আল্লাহর জিকির করবা, জিকির মানে নামাজ, তাসবিহ, তিলাওয়াত, দোয়া, দুরুদ, অথবা আমরার পীরে মসজিদে যে জিকির শিখাইছেন ওগুলা, এগুলার মাঝে আমরা যত সময় তাহমু অত সময় হরিয়া তাহমু। ওয়া ইজা গাফালা ওয়া ওয়াসওয়াসা, যখন ইতার থেকে আমরা দূরে যাই মগি আমরারে হে ওয়াসওয়াসা দেয়। আমরারে ওয়াসওয়াসা কিলা দেয়? অন্য হাদিসে আল্লাহ রাসূলে পরিচয় দিছেন মানুষের দিলের মাঝে শয়তান বয় কুচিয়া। আপনারা এলাকাত কুচিয়া সাপ আছে নি? এগুলো বারে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে, গিয়ে খায় ভিতরে থাকে, মুখ ভিতরে থাকি লইয়া বইরে গাতে দি যেমনে হামাইন মাছ ধরে বার খাবার ঢুকলে এ ভিতরে থাকি ভিতরে খাম করে। আল্লাহ রাসূলে কুচিয়া সাপের লোকে পরিচয় উদাহরণ দিয়েছেন যে কুচিয়া জেলা ভিতরে তাকিয়া এ তার সব কিছু ব্যবস্থা করতে পারে, তেমনি শয়তান আপনার আমার দিলর মাঝে বইয়া এ কিতা করে, ওখানে বইয়া বইয়া আস্তে আস্তে তার গুট্টি চালায়, আমরারে দিয়া খাম করাইয়া লাই লাই মানুষে ওইগুলা খাওয়া। ইগু তো শয়তান হয়েছে, মানে আমরা খাসিয়ত কিতে হয়ে গেছে, শয়তানি হয়ে গেছে। ও শয়তান তাকিয়া শত্রু তাকি বাঁচতে হইলে ফয়লা খাম হইল নামাজ। 5 ওয়াক্ত নামাজ খান পড়তে আমরা রাজি আছি নি? সাহেব বলেও নামাজটা ছাড়বা না। নামাজ পড়লে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবা, সমাজও বালা মানুষ হয়ে যাবা। যে ঘরের মহিলারা মেয়েরা নামাজ পড়ে আস্তে আস্তে এই এলাকার সমালোচনা আরম্ভ হয় যে ও বেঠার ফুরিন গুণ বড় বালাবা বলে কিতা বলি তাই নামাজ পড়ে। আর ইটা শুনিয়া আছে আল্লাহ পাকে কিতা করে, বালা মানুষ বালা শুনি শুনি আল্লাহ বালা কবুল করি নাই বালা জায়গা দিতে যাই দিয়া। হাসানা মিশা তো এর লাগি আপনারা মাদ্রাসাত মেয়েরা দেননি? মাদ্রাসাত মেয়েরা আছেন না? আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম। আমার মাদ্রাসাত মেয়েরা আছে প্রায় 400-র উপরে হইবা। আমার মাদ্রাসাত মেয়েরা আছে প্রায় 900 ছেলে মেয়ে আছে। মৌলানা জামিল আহমদ তাই না আমার এই মাদ্রাসাতে লেখাপড়া করছেন, তাই বালা আলিম। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তান লাগি। দেশের প্রত্যন্ত অঞ্চলে যাইন ওয়াজ করেন, আমরা খুশি। আপনারাও খুশি শুনাম যে আপনারা মাদ্রাসার নামে আমরা পরিচয় দেই যে তাই ওয়াজ করেন। তো এখানেও আলহামদুলিল্লাহ যে আমারই ন মেয়েরা আছেন, ও মেয়েরা তাহলে লাভ হয় কিতা জানেননি? বাড়ির রং বদলাইলে আমি না দেখছি, আমার অভিজ্ঞতা তাই হইয়া যে মাদ্রাসার মেয়ে যেখানে মাদ্রাসার মেয়ে যে বাড়ির থাকে এই বাড়ির রং বদলি যায়, ই আস্তে আস্তে ঘরের পরিবেশ বদলি যায় গিয়া, ই ঘর বরকত হওয়া ধরে, ই ঘরের উন্নতি হওয়া ধরে, অভাব দূর হয়ে যায়, ই ঘর আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষের কাছে দামি, আল্লাহর কাছে দামি হয়ে যায়। এটা আমি দেখছি, আমার পরীক্ষা দেই বললাম খেনে বলে এই মেয়ে কোরআন পড়ে হাদিস পড়ে পড়িয়া গিয়া পর্দা পশিদা করে আর বাড়ির যায়, বাড়ির গিয়া কিতা করে ইগুলা হে আঞ্জাম দে, আমল করে, আর মার অভাব দেখে, বাবার রোগ দেখে, সমস্যা দেখে, ই মেয়ে নামাজ পড়ে তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ পাকে কিতা করেন তার এরার দোয়ারে কবুল করিলেন আপনার বহুজাত সমস্যার সমাধান। হাজিরানে কেরাম, এর লাগি আমরা নামাজি হইতাম। বিশেষ করে আমার যুবক ভাই হলোর কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কারণ যৌবন গেলে গিয়া আপনি আর বন্দেগী করতে পারতেন না। বয়স্ক মানুষের দ্বারা ইলা সম্ভব হয় না। আল্লাহ রসুলে ফরমাইন আমার সাহাবী হল, তুমি দেন বয়স্ক মানুষের সম্মান করিও। যদি দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা মানুষের সম্মান করো, তুমি দেন আল্লাহরে সম্মান করো। বয়স্ক মানুষের সময় নামাজ পড়েন, যে সময় কোমর টানতে পারেন না, একটু তুলতে পারেন না, পাওরে আগাইতে পারেন না, কষ্ট করিয়া আর কুসিদ্ধা করেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ ফিরিস্তা ওলারে ডাক দিয়া কইন, আমার ফিরিস্তা বললে তোমরা চাইয়া দেখো আমার বান্দার শরীর দিয়া পারেন না, তার বাদেও চেষ্টা করে রুকু করতো, সিজদা করতো। আজ তোমরা সাক্ষী হই যাও আমার বান্দার গুনারে আমি মাফ করে দিলাইলাম। হাজিরানে কেরাম, বহুত মানুষে কইলে হারা জীবন বেটা নামাজ পড়ছে না, বুড়া কালো হইয়া নামাজ পড়ে, ইলা আছেন বহুত মানুষ।
ও বাদেও হড়িন যদি সরকারতে গেড় গেড়ি ডাকে রাখানো হুশ থাকে যদি আপনার বাদেও যদি ওই সময় যদি তওবা করি নাই আর আমার আল্লাহর যদি মায়া লাগি যায় আল্লাহ আপনার তওবারে কবুল করে নিবা কোরআন শরীফে আল্লাহ সুযোগ দিছেন ومن يقبل التوبة عن عبادي ويعفو عن سيئاتهم আল্লাহ এখন আমার কোন বান্দায় যদি আমার কাছে খালিস মুখলিস ভাবে ইখলাসিয়তের সহিত যদি কেউ তওবা করিলায় আর আমি আল্লাহর কাছে মায়া লাগি যায় তাইলে আমি আল্লাহ তার জীবনের तमाम গুনাহরে আমি maaf করে দিলাম নামাজও এক তওবা নামাজের মধ্যে তওবা আছে নিশ্চয় আছে না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা এই দোয়াটাও এই দোয়ার এক নাম যদিও কোন মাসুরা আরও নাম আছে তাফসীরও আনছেন যে এটা হইলো দোয়াও দোয়া এটা হইলো দোয়ার মধ্যে দোয়া এটা হইলো আরও নাম আনছেন দোয়ায়ে তাওবা এই দোয়া হইলো তওবার দোয়া বুখারী শরীফে হাদিসে আনছেন যে আল্লাহর হাবিবের সাহাবী গুনাহ করছেন বড় এক গুনাহ করছেন আল্লাহর রাসূলকে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি আল্লাহর রাসূল রাগ করে চেহারা ফিরাইলেন আজান হয়ে গেছে নামাজও খড়া হয়ে গেছে এই সাহাবী বুঝলা যে আল্লাহর রাসূল আমার কাছে চেহারা ফিরাইলেন আমার এই গুনাহ আর মাফ হইতো না নামাজের ভিতরে ও দোয়ায়ে মাসুরা গু পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু হে আল্লাহ নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করছি গুনাহ করছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহ তুমি মাবুদে যদি আমারে maaf করি না দেওয়ার maaf করনেওয়ালা কেউ নাই এই কথা যখন কইবা আল্লাহর মায়া লাগবে না কারো বাড়িতে গিয়ে যদি আমরা কই বলে বাবা আপনি যদি আমারে কিচ্ছু না দিন আর দেওরা এই এলাকাত কেউ নাই রেবা এন দিল নরম হইব না আর শক্ত হইব আল্লাহ হইল রহমান রহিম রে ভাই আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়ার মানুষের লাগিয়া সবচাইতে মায়া হইল তার মার বাবা যদি বাচ্চা আগুন পড়ে সাগর ডুবে মায় বাবায় ডুবিয়া জ্বলিয়া চাইব আমার বাচ্চাটা বাঁচো আল্লাহ রসুলে ফরমাইন মা বাবায় দুনিয়াতে আপনারে আমারে যে পর্যন্ত মায়া করেন তার চাইতে আমার আল্লাহ 99 গুণ বেশি আমরা গোলাম বান্দা বান্দিরে মায়া করো হাই হাই আমরা বান্দা হলে ছিলাম না আল্লাহরে যদি চিনতাম তাহলে আল্লাহর মায়া আর আল্লাহর হাবিবের সাহাবী কি আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর মায়া অর্জন কিভাবে করতাম আল্লাহর মহব্বত হাসিল কিলাগান করতাম আল্লাহর হাবিবে ফরমাইন যে আমার সাহাবী তুমি বেশি করিয়া নামাজ পড়ো ইয়া রাসূলুল্লাহ আমি তো ফরজ নামাজ পড়ি আল্লাহ রাসূলে ফরমাইন ফরজ নামাজ পড়ো বেশি করে নফল নামাজ পড়িও এখন তো ফরজ নামাজও আপনার টেডি নামাজ হয়ে গেছে কি হাসানা মিশা সুন্নত নাই গর্জনা তুড়িয়া যায় কি বেটা আমার মসজিদ আমি শক্ত ভাষায় একদিন কই দিছি যে যারা কুতবার নামাজও শেষে আইয়া আগে যায় মানুষ চলে যায় আল্লাহ রসুলের হদিসের ভাষায় মানুষের গর্জনা উড়িয়া যাওয়া আল্লাহ নবী এখন তুমি গর্জনা তুড়িয়া যাইও না গেলে তোমার কি তৈব সওয়াব হইতো না বরং আযাব জুম্মা দিলা কিছু মানুষ আসুন আইব হেসে আর ঠেলিয়া যাইব আগে আবার সালাম পিরানির লগে লগে আবার হে যাইব আগে এটা কোনো অবস্থাতেই সঠিক নাই ঠিক নাই গুনাহগার তার কারণ হইল যে সুন্নতে মুআক্কাদা ফরজ তো আদায় করবা ঠিকই সুন্নতে মুআক্কাদা এটা ছাড়ার কোনো সুযোগ নাই আজকাল সুন্নত পড়ই না যারা যদি আমি শক্ত ভাষায় কই সমস্ত ফতোয়ার কিতাবে দেখো সুন্নত মুআক্কাদা যেগুলা এগুলা আল্লাহর রাসূলের দাইমি যেগুলা সুন্নত এগুলো কয় সুন্নতে মুআক্কাদা ছাড়ার কোনো সুযোগ নাই জুম্মার নামাজ 2 রাকাত পড়লা বাদর 4 রাকাত বা আদার জুম্মা এটা হলো সুন্নতে মুআক্কাদা রাসূলুল্লাহর জীবনে সারা জীবন পড়ছই বিদায় আপনার ছাড়ার সুযোগ নাই আপনাদের দেখাইয়া রজনরে যাইতা তারপরে আপনার 2 রাকাত সুন্নত এই আও সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা এগুলা বাধ্যতামূলক আপনি পড়তা একমাত্র সফরও যদি কিতাবও আনছেন যদি আপনার লগে কবিলা থাকে গোত্র থাকে দল থাকে
আর এরা যদি কিতা করে যায় গিয়া অথবা কোনো গাড়ি যাইব গিয়া আপনারে ফালাইয়া বিপদে পড়বা ইলে ইলে আপনার ছাড়ার হুকুম আছে, নতুবা ছাড়ার কোনো হুকুম নাই। ও ভাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ মানলাই রসুল মানো না, তে কিয়র ইমান তোমার? আমরা আল্লাহ মানলাম, ফরজ আদায় করলাম, সুন্নত খান নামাজ রসুল্লাহ নাই, তে রসুল মানতাম না নি? রসুল না মানলে ওই বলি যাব কিয়ামতের ময়দানে কে শাফাআত করব? রসুল্লাহ শাফাআত করব। তাই আমরা সুন্নত মানি না। আমার অনুরোধ থাকবো আমরা এই আমলটা করতাম সুন্নতে মুআক্কাদা, বরং আসরের সুন্নত চাই দেখাত, এসার আগর সুন্নত চাই দেখাত। আমরা এগুলো হলো সুন্নতে জাইদা মাসনুন আমল। রাসূলুল্লাহ ইগিনতর ব্যাপারে কইছেন যদি কেউ আবাদান আমল করিলাই তাইলে হেও গুনাহগার হইব, যা সুন্নত পড়ে না এগুন মনে করিয়া মাঝে মাঝে পড়তা। আর আপনি যদি আল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন আসরের সুন্নত ইচ্ছা করিয়া কেউ পড়ে ছাড়ে না, এসার সাইড রাকাত সুন্নত পড়ে, আল্লাহ পাকে তার নামায়ে আমল একটা মকবুল হজর সওয়াব দান। হাজিরানে কিরাম, আমরা তো পুঞ্জি জমাইতা না, আল্লাহর দায়িত্ব আঞ্জাম দিলা, ফরজ আদায় করলা, সুন্নত আদায় করলা, রাসূলুল্লাহর দায়িত্ব আঞ্জাম দিলা। এখন পুঞ্জিত কিতা কিছু থাকতো না নি? এখন সারা আপনি মাসও পাইলা 10,000 50,000 টাকা আপনার আয়, ছেলেরে দিলাইলা 10,000, মেয়েরে দিলাইলা 10,000, পরিবারে খাওয়াই লইলা 30,000, সারা শেষ 2,000 রাখতা না নি? আখতা যদি ডাক্তারও লইয়া যাওয়া লাগে মাইজুর কাছে আখ পাত্তা নি, কিছু জমাইতা না নি? তাইলে হোক আদায়ের বাদে নফল বন্দেগি, নফল নামাজ আপনি পড়তা, এই নফল নামাজে আপনার বহুত বেশি সাহায্য কিয়ামতের ময়দানে। এক কিতাবের মাঝে দেখলাম জিয়ারতের ফজিলত আনয়। এক যুবক মানুষ এখানে জিয়ারতে গেছেন, তার আত্মীয়র জিয়ারত গিয়া তার মনের মাঝে আইছে গলাতে মসজিদ দেখিয়া বলে আমি কিতাব এরারে সওয়াব দিতাম, তা আমি একটু তাড়াহুড়া করিয়া সৎ সময়ের মাঝে কম সময়ের মাঝে 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ তাই পড়ছেন, পড়িয়া আর তাই গিয়া জিয়ারত করি, স্বাভাবিক কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়িয়া ইস্তেগফার করিয়া দোয়া করি। ও আল্লাহর কাছে কইছেন আল্লাহ ও 2 রাকাত যে আমি নামাজ পড়ছি, 2 রাকাত নামাজের সওয়াব ও কবরবাসী সব মুর্দেগান্ডে দান করি করিয়া তাই তো গেছেন। জুম্মার রাত আল্লাহর বান্দা এই যুবকের স্বপ্নে দেখেন যে এই কবরস্থানের সমস্ত মানুষ খুব ফুর্তি আমোদ করতা, তারার সামনে জান্নাতি খাওয়ারও আছে। আল্লাহর বান্দা আস্তে আস্তে গিয়া দিকে আইনি বলে আপনারা অত ফুর্তির মাঝে বিষয় কিটা? উঠিয়া জবাব দেন এরা বলে হে আল্লাহর বান্দা আপনি আইয়া 2 রাকাত নামাজ পড়িয়া সওয়াব রেসানি করিয়া আপনি আমরার এই কবরবাসী অগলরে আপনি দান করিয়া গেছিল। আল্লাহ 2 রাকাত আপনার সংক্ষিপ্ত নামাজ রে কবুল করছেন। আর এই জায়গার মাঝে বহু মানুষ আযাবের মাঝে আসলা, তকলিফের মাঝে আসলা। ও যুবক, তোমার সওয়াব রেসানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ আমরা तमाम রে মাফ করে দিলাইছো। নফল নামাজের ফায়দা নাইনি, আল্লাহর ওলি হলে লাগি বেশি করিয়া ওজিফা শিখাই দিছেন, কোন সময় কোন দোয়া, কোন তাসবিহ, কোন নামাজ কেনে আউয়াবিনান নামাজ, ইতান নামাজ কেনে দিছেন। ইতা কম ইবাদতি আমরা আল্লাহর কাছে বেশি সওয়াব পাই। হাজিরানে কিরাম, আমার অনুরোধ থাকবো যে আপনারা সুন্নত নামাজ ছাড়বা না, চেষ্টা করবা নফল নামাজ পড়ার, ফায়দা বন্ধ। আর চেষ্টা করবো একটা আমলের কথা কই যে ওয়াজ তো হুন্ডা আপনারা হুনবা, এটা ওয়াজ জানা আছে, আপনারা স্মরণ করে দিই। ফজরের সুন্নতটা বাড়িত পড়িয়া হওয়ার চেষ্টা, মসজিদে যারা আইন আলহামদুলিল্লাহ সুন্নতটারে বাড়িত পড়িয়া আইন যান, বাড়িত পড়বা বেশি অংশে চেষ্টা করবা যে বাড়িত পড়লে কিতাব আল্লাহ রসুলে ফরমাইন তানদের 2 গুণ 3 গুণ না বহুগুণ বেশি তানদের শব্দ হয়। আর সুন্নত গুলা যা আমরা অনেক সময় তো মসজিদে পড়লে সম্ভব হইলে বাড়ির, কারণ আমরা দেশে সম্ভব না বাড়ির দিয়া ফিরিয়া মাঝখানে অজু যায়, ব্যবসা বাণিজ্য ইটা এনমা তেনমা তো বিচার আচার আদালতে যায় কি নফল নামাজ পড়েন যান, গড্ডে কবর বানাই না যান, ঘরের মাঝে তিলাওয়াত করেন যান, মা বই নকলরে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, যেহেতু এখানে দারুল কেরাত আছে, সেহেতু মাদ্রাসা আছে, আমরা আর মা বই নকলে এরা অবশ্য এখন ঘরে ঘরে কোরআনের আওয়াজ আছে। আগে ফজরের আজান পড়ার বাদে আমরা ছোটকালে দেখছি প্রত্যেক বাড়ির তো কি তো কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ। এখন এটা শোনা যায়নি স্যার, আপনারা এটা দিলা শোনা যায়নি? আগে তাই কমছে না বাড়ছে? কমছে, কিন্তু আগে আমরা কম শিক্ষিত আসতাম কিন্তু আমরা বেশি করছি, এখন জানি আর বেশি কিন্তু আমরা কম।
ইলাও তো মনে হয় আমি তো দেখি যে ফজর পড়িয়া গল্লি বা বার হইলে দেখা যায় মনে হয় রাইত মনে 2-2:30 গরুর পাঠে বুঝা যায় লাইট জ্বালাই গরমে তালা মারা মানুষের কোনো সারা শব্দ নাই গুড় গুড় নাকর ডাক শোনা যায় ওলা অবস্থা আপনারা এটা দিলেন ইয়া আল্লাহ হে মুসলমান আফসোস আফসোস সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন আল্লাহ কিয়ামতের দিন এলা জাযা দিবা তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আর আমরা ও মুসলমান ও আমার আগে মোহাম্মদ উদ্দিন আলী হলতা আছে কিন্তু আমরা কিতা নামাজ খানই পড়ি না তো পড়তাম কিলা আস্তা রাত ফেসবুকও আমরা থাকি তে লাইনও থাকতে থাকতে আর হেসে আর বেলাইনও তো নেও পড়ব আমার কথা বেজারই নেই আমরা লাইনও থাকতে থাকলে অনলাইনও থাকতে থাকতে হেসে আমরা বেলাইনও যাই গিয়া স্বাভাবিক যাই ভাই হল ফেসবুক যারা চালাই আমার অনুরোধ পালা জিনিস করুকা চালাউকা বালা কথা কিন্তু আপনি অযথা গান শুনি শুনি রাত্রে ঘুমাইরা ফজরের নামাজ আপনার নষ্ট এই ফেসবুকের কারণে আপনার নামাজ খোঁজাও এক ওয়াক্ত নামাজ খাজা হইলে আপনি 80 উৎপা জাহান্নামে জ্বলবা আর এই 80 উৎপা জাহান্নামে যদি জ্বলেন তাইলে আপনার অবস্থা কিতা ধারণ করবা একবার নিয়ে আপনি চিন্তা করছেন হাই রে হাই আপনি জানি না বলে মসজিদও 50টা টাকা দোকান মাসে 100টা টাকা 200টা টাকা 500টা টাকা না এমন মাতই নিলা বুঝা যা পকেট থেকে আরো দিয়াও লাগে হাসানা মিজা আরো দিয়াও লাগে মতলি যাবে মসজিদ মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ আপনারা এটা এলাকাত টাকা আছে আল্লাহর শুকরিয়া এটা একটা নিয়ামত কিন্তু এর বাদেও যেভাবে হওয়ার কথা ইলা পাওয়া যায় না অথচ মোবাইলের দেখবা আপনার এমবি ঠিক আছে ডিসলাইনের হলতার মাসে মাসে হিসাব আছে ঠিক আছে না হ্যাঁ আপনার এগুলা সব ঠিক আছে কিন্তু মসজিদ রে হিসাবও আমরা আনতে বড় কষ্ট হাসানা মিশা যাব আমার অনুরোধ সাহাবায়ে কেরাম হলোর আদর্শ আমরা মাঝে আইতে হইব আপনি তো মারা গেলে আল্লাহর লগে সাক্ষাৎ হইব না নি আল্লাহর লগে দেখা করতে হইব না নি যে আল্লাহর লগে আমরা সাক্ষাৎ করবো আল্লাহর লগে তো আমরা ওয়াদা লইয়া ইসলাম যে আল্লাহ আপনারে ফাটাক্কা ফাটাইলে আপনার গোলামি করবো কোন গিয়া কিতা কইতাম আল্লাহ খুদা আবার গোলামি করছো নি খল্লা তল মুখা দেওয়া ছাড়া উপর মুখা দেওয়া সম্ভব নেই হা আফসোস আফসোস লাগে আজকাল মুসলমান হল আমরা ধ্বংস হইতাম না কাফির হলে আমরা গড়াইয়া মারতো না আমরা মাঝে আল্লাহর মদত নাই বন্ধ মুসলিম শরীফ হাদিস নয় আল্লাহর হাবিব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কইন যে বিলাল গভীর রাত হইছে তুমি আমার সঙ্গী আমার সাহাবী হলে রাত কিভাবে কাটাইন দেখিয়াই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর হাবিব আলাইহি হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সর্বপ্রথম যায় হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির উঠানো আল্লাহর হাবিব দাঁড়ায় কিছু সময় দাঁড়ানির বাদে কোরআন শরীফের মিট মিট করে আওয়াজ করতে কি বাইর আল্লাহর হাবিব ফরমাইন যে বেলাল দেখি আমার ওমরের রাত কিতা করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গিয়া লাখান দাঁড়ায় ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ বড় বড় করে বাইর হয় বুঝেন মাঝে মধ্যে রুকু আর সিজদা আল্লাহর হাবিব ফরমান যে বেলাল আইও আমার সাহাবায়ে কেরাম হলে গভীর রাত আর আমার বিছনা ছাড়িয়া মওলার সাক্ষাতের লাগি মহব্বত আসিলর লাগি আর নামাজ পড়া আমরা মসজিদে নববীত গিয়া আমরা নামাজ পড়ি ফজরের নামাজ রাসূলুল্লাহ পড়েন সাহাবায়ে মসজিদ পরিপূর্ণ মানুষে মেরম রমা বরা আল্লাহ নবী বাম দিকে সালাম ফিরাইয়া চেহারা শরীফ সামনে দিয়া নিয়া কইলা যে আবু বকর তোমার উপরে এই যে একটা নোটিশ আবু বকর ডরাই ইয়া রাসূলুল্লাহ বলে তুমি শেষ রাত হইলে গভীর রাত যখন কোরআন শরীফ মিট মিট করি নামাজ নফল নামাজের মাঝে পড়ো তা খান সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নফল নামাজ গভীর রাতের সময় আমি দাঁড়াই আমার মাবুদের লগে আমার দিল একেবারে প্রসারিত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমি ওইভাবে কোরআন শরীফ তিলাওয়াত করলে
আমি মনে করি যে আমার রব্বুল আলামিনের লগে আমার আলাপ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিকাই যে ওমর হন তুমি কোসাই হেন করি লাইলা তুমি জোরে জোরে করে বড় খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই কারণে। আমি জোরে করি বলি এক কারণ হইল ইয়া রাসূলুল্লাহ রাত যত গভীর হয় ঘুমে শরীর আক্রমণ করে, আমি কোরআন শরীফ জোরে করি তিলাওয়াত করি যাতে আমার শরীর থেকে ঘুম সরে যায়। দ্বিতীয় কারণ হইল ইয়া রাসূলুল্লাহ যে সময় আমি কিতা করি আর একটা কারণ হইল আপনি ফরমাইছেন কোরআন শরীফের আওয়াজ যত দূর হয়ে যাইব শয়তান তো দূরে থাকব, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে আওয়াজ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করি যাতে আমি ওমর রে কোনো ধরনের ওয়াসওয়াসা শয়তানে দিতে পারে না। হায় রে হায়, আল্লাহ রাসূল ফরমায় আমার সাহাবী হল তুমি তাই না সাহাবী কেন নুজুম আকাশের তারকা নিয়ে আকাশের তারকায় যেভাবে আমার সাহাবী হল আকাশের তারকার থেকে এক একটা তারার থেকে যেভাবে আলো বার হয় তোমার তানোর কাছ থেকে এইভাবে ইলমের এইভাবে দিনের নূর বাইর হয়। বিদায় তোমার তন্ডে যে অনুসরণ করব অনুকরণ করব তারাও হেদায়েত পাইব। আল্লাহর হাবিবে গৌরব করেন আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ ফজরের নামাজ পড়িয়া আমার সাহাবী হলর চেহারা ভাই চাইলে আমি দেখি সারাদিন আমার সাহাবী হলে কাজ কর্ম করিয়া গভীর রাত তারা মোর বিছনাত থাকিয়া শরীরে সরাইয়া তোমার ভয়ে নামাজ পড়েন জিকির করেন তসবিহ পড়েন আর আল্লাহ তোমার ডরে চোখ বাবাই বাবাইয়া ফানি ছাড়েন। মাহবুব আমার সাহাবী হলর চোখের পানি ভরতে ভরতে আর এই হাল হইছে যে আমার সাহাবী হলর চোখ থেকে পানি ভরতে ভরতে আর চোখ ফেসার চোখ হয়ে গেছে গিয়া। ফেসার দেখুন জানি আপনার পানি ভরতে ভরতে ও জায়গা উঠা কাটা উঠিয়া বই রয়। আল্লাহ রসুলে ফরমাইরা যারা ফেসার চোখ উল্লাহ হয়ে গেছে যারা আল্লাহর ডরে আমার সাহাবী হলে চোখের পানি। হায় রে হায়, আজ খাইলে আমরা আল্লাহর ডরও নাই ভয়ও নাই। জনজাত গেলে দেখা যায় সব মানুষের জনজাত পড়ে, ইলাও কিছু মানুষ আছেন আনাও যেও পড়েন কারণ বুট কমব সমাজ রক্ষ হইব গেলাম না ইলাম না ইলাও দুম চালাই ইলা হয়ে যায়। আফসোস আমরা মুসলমান, আমরা পবিত্র ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কিতা করেন যে আমরারে সবচেয়ে বেশি কিতা করেন মায়া করেন এরারে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যে সমস্ত মানুষ আল্লাহর কাছে অনুতপ্ত তওবা করে আরেকগুলো মানুষ যারা পাক পবিত্র থাকে পাক পবিত্র তাকিয়া এটা দুই অর্থ। একটা অর্থ হইল যে নিজের শরীরে পাক রাখা কাপড় জামা এগুলা পাক রাখা, আর একটা হইল গুনাহ থেকে বাঁচিয়া পাক থাকা। ইলা যারা থাকে এরারে আল্লাহ মায়া করে। তে সাহাবী হলর আদর্শ আছিল এরা নামাজ পড়তা জিকির করতা তসবিহ তাহলিল আল্লাহর ডর ভয় আছিল যে কবরের খাসাত গেলে এরা খান্দিতে খান্দিতে একেবারে ফড়ি দিতে গিয়া গামছা বিজি দিতে গিয়া। আমরা কবরের খাসা বাই যাই মোবাইল ছাড়িয়া গান গার আর যাই মনর ইলা হাসানা মিছা জিকাইলে কইব না এবার যাই আর একটু ডরাই আর গান ছাড়ি দিস হাসানা মিছা। আমার অনুরোধ থাকে আমার যুবক ভাই এখন কোনো অবস্থাতে কবরের খাসাত গিয়ালে কোনো ধরনের বাদ কথা কই না যান। এরা সমস্ত কিছু শুনে জানে বুঝে আপনার যদি এরারে ফড়িয়া সব দেন আপনার লাগি দোয়া করব বাদ কথা কইনেরা শুনে গালি দিব এরার বধু হবে। আর তো গান গান যদি বাজাইয়া যায় তো আপনি গুনার খান করবা। আমার অনুরোধ থাকবো এই যে ফেসবুক বার হয়েছে মোবাইল বার হয়েছে এগুলো আমরা সমাজে বিশেষ করে মুসলমান জাতির একেবারে ধ্বংস করিলার আপনারা বাঁচার চেষ্টা করুক, সময়টারে নষ্ট করুক না, টাকাটা অপচয় করুক না, বরং তার বিপরীতে আপনার যৌবনটা আল্লাহর ইবাদতের মাঝে খাটাক। আল্লাহ রাসূল কইন যে একজন সাহাবী গিয়া বৃদ্ধ একজন সাহাবী গিয়া আল্লাহ রাসূলে কইরা ইবনে মাজাহ শরীফে খুব সম্ভব হাদিসেন চইন যে ইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুড়া মানুষ আমার আয় রোজগারও কেউ নাই, আপনি আমার কিতা করুক
আপনি আমার এই দোয়া করুক যাতে আমি মৃত্যু পর্যন্ত সময় আমার কিছু রোজগার হয় আরো বাসায় আমি চলি দিতাম। আল্লাহ রসুলে ফরমায়েন, ও বুড়া সাহাবি, তুমি যৌবন কাল পাইছো না নি? ইয়া রাসূলুল্লাহ, পাইছি। তো যৌবন কালও কিছু কিছু রুজি করে তৈলে না, আর বুড়া কালও বইয়া খাইলে না। কত সুন্দর কথা কইছি। হ্যাঁ, যৌবন কালও রুজি করিয়া জমাইলেই তা তেমনি ভাবে ভাই হল বাবা হল যৌবন থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় আপনি ইবাদত করিয়া আগুই দেখা। বুড়া কালো ফারতা নাই ডায়াবেটিস হয়ে দিব। হ্যাঁ, বুড়া কালো ফারতা নাই হার্টের বেমার হইব। বুড়ো হয়ে গেলে ফারতা নাই মসজিদে যাইতে পারতা নাই, নেক কাজে যাইতে পারতা নাই, দুর্বল হয়ে দিবা গিয়া। এর লাগি যা জমানির যা বন্দেগি করার যৌবন থাকা অবস্থায় করে দিতা। আল্লাহ রসুলে কি সুন্দর কইছেন, একজন যুবকে যদি 1 রেখাত নামাজ পড়ে, একজন বৃদ্ধ 70 রেখাত নামাজের সব টানে দেওয়া। এর লাগিয়া যৌবন সময়টারে কাজে লাগাক। আল্লাহ পাকে বিশেষ করিয়া আমার অনুরোধ থাকবো যে এই সমাজ পরিবর্তনশীল সমাজ, ইসলামের দিকে মানুষ ঘুরিয়া আমরা প্রত্যেক বাড়ি করে শান্তি আনতে হইলে, আমরা শান্তির লাগে কতটা শান্তি মিছিল, শান্তি সভা। আমি একদিন এক শান্তি সভা দিয়া কইছিলাম বলে আপনারা এই সারা হলতা বাদ দিয়া সকল আজানের সময় মসজিদে যান, তো দেখবা শান্তি এমনি হইব। সরকারি বিভিন্ন প্রোগ্রামে আমরা কথা কওয়ার সুযোগ হয়, তখন কই গেল কোনো সময় কেউ বেজার হইন, খুশি হইন, আর কইও মাঝে মাঝে সুযোগ পাইলে। এক সময় একজন মানুষে উঠিয়া কইরা, বড় একজন মানুষ, বহুত উচ্চ শিক্ষিত মানুষ, কইরা বক্তব্য দিতে দিতে কইরা, আল্লাহ মানুষ বানানোর আগে বানর বানাইছে। আল্লাহ আমরা যা আলোচনা করলাম কবুল ফরমাও, আল্লাহর উপরে আমল করার তৌফিক এনায়েত ফরমাও, খাস করি মাদ্রাসা খানতারে কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার সাহায্যকারীর খিদমতকার হলোর দুনিয়া আখিরাতে রোশন করে দেও। আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ এই মাহফিলের খাতিরে মাফ করে দেও। এই মজলিস থেকে আমরা কোনো সাইলে গুনাহ দি বিদায় করিও না। আমরার গুনার কারণে তোমার দয়া থেকে আমরারে দূরে সরাই দিও না। আল্লাহ খাস করি মৌলা বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ অভাবী হলর অভাব রে দূর করে দেও। দেশে বিদেশে আমরা যে যেন আছেন প্রত্যেক রে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। দিনদারির মাঝে কবুল ফরমাও। খাস করি মৌলা আল্লাহ তোমার হাবিব রে আমরার উপরে খুশ করে দেও। তুমি মাহবুদ আমরার উপরে খুশ আর রাজি হয়ে যাও কি মাহবুদ। ইয়া আল্লাহ জানি না মৌলা এই মজলিস আমরার ভাল লাগি জীবনের শেষ মজলিস মাহবুদ। মরণের আগে আমরারে মকবুল তওবা নসিব ফরমাইও। জীবনের तमाम গুনাহ থেকে মাফ সাফ না করাই আমরার শরীর সাদা খবর লাগাইলো আইও না। বিশ্বের तमाम আউলিয়া کرام হলর দরজারে বুলন্দ করে দেও। খাস করে আদিউনা মুর্শিদুনা শামসুল উলামা আল্লামা আবুদ্দালি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ করে দেও। মঞ্জুল আলী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। বিস্কুটি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। তোমার মায়ের বন্ধু হলর চেহারা বয়সে আমরার দিলের শান্তি আইতো মাহবুব। এরার রুহানি ফয়েজ দিয়ে আমরারে শান্তি দান ফরমাও। আমরার যুবক হলরে কবুল ফরমাও। প্রত্যেকরে নেক দরাজ করে দাও, নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।